नमस्कार बंधुरा आमी सुजाता चले एसेছি। तो देखो सकाल सकाल बिछना चादरटा भीषण मयला हो गिয়েছিল। तो चलो बंधुरा काঁচা चादर पेते दिलाम, पेते दिए एबार নোংরা चादरटा एबार चलो भिजिए रेखे देव। तो चलो देखो कत सुंदर लागছে, देखते पाচ্ছ घरटाও खूब भालो लागছে। আর দেখো ছোটো মেয়ে গতকাল যে মেলা থেকে কিনেছিল স্টিকারের বইটা, তো দেখো খাতায় লাগাচ্ছে, ফ্রিজের গায়ে লাগাচ্ছে, ও আর কি বলো দুষ্টুমি শুরু করেছে। আর দেখো এদিকে আমি আমার কাজ করি। আর দেখো এখানে জামা কাপড়গুলো ভালোভাবে ভিজিয়ে রেখে দিলাম, তাতে করে নোংরাটা ভালো পরিষ্কার হবে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই ধোকা নিয়ে চলে এসছে। তো আজকে একাদশীর দিন, তো ভালোই হয়েছে, মাছটা আজকে রান্না করতে হবে না, ভালোই হবে। তো চলো এখানে দেখো আম নিয়ে এসছে, আর দেখো গাঁটি কচু নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ বেসিনের নিচটা ভীষণ ময়লা হয়েছিল। তো চলো বন্ধুরা ভালোভাবে ঝুলটুল ভরে গেছিলো, তো ভালোভাবে ঝুলটুলগুলো পরিষ্কার করে নিলাম, করে ময়লাগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো এবার আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়ি টিড়িগুলো বাসি সিঁড়ি, তো ভালোভাবে ঝাড় দিয়ে এক এক করে সব পরিষ্কার করে রাখছি। তো জানো বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুবই ভালো লাগে। আর দেখো আকাশটা মেঘলা করে রয়েছে। আর চলো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর দেখো আমি লাউগুলোকে কুচিয়ে রেখেছি। আর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর দেখো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেশি চিংড়ি মাছ খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা। তো চলো তেলের মধ্যে এবার আমি এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে, এবার তেজপাতা দিয়ে এবার আমি লাউগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 1 চামচ আমি চিনি দেব। তো তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, তো আমি এভাবেই লাউ ঘন্ট করি। তো দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়ে গেছে। আর লাউ ঘন্ট খেতে আমার খুবই ভালো লাগে, আমাদের বাড়ির প্রত্যেকেই খুবই ভালোবাসে। তো দেখো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি, ভাত বসাবো বলে চালটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ভাতটাকে আমি এবার বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাত বসানো হয়ে গেছে। আর এদিকে দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখা রয়েছে লাউ ঘন্টটা। এবার চলো খুলে নিলাম, খুলে দেখি ভালোভাবে মজে গেছে, সেজন্য আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ফ্লেমটা গ্যাসের বাড়িয়ে দিয়েছি, যার জন্য আমি যে দেখলাম যে জল বেরোচ্ছে, লবণ দিয়েছিলাম যে জন্য। আর দেখো জল বেরোচ্ছে লাউ থেকে, দেখতেই পাচ্ছ, ওই জন্য ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা ভাত আমার প্রায় হয়েই গেছে, তো কমপ্লিট ভাত। আর দেখো এখানে দেখতে পাচ্ছ এবার লাউ চিংড়িটাও হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ লাউ চিংড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় রং হয়েছে। আর চলো এদিকে আমি কড়াই মেজে ধুয়ে নিলাম। আর দেখো এখানে ধোকার ব্যাটারটা ভালোভাবে আমি এর মধ্যে ফ্রাই করে তেলের মধ্যে এবার আমি এটাকে থালায় শুকোতে দিয়েছি। তো এবার এটাকে পিস পিস করে কেটে ভেজে নেব। তো আজকে হবে ধোকার তরকারি আর লাউ চিংড়ি আর ভাত। আর দেখো মশলা হয়ে গেছে। আর দেখো একটু সামান্য 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চলো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া কমপ্লিট, এগুলো একটু পরে গিয়ে মেলবো। আর ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, তো চলো তার মধ্যে এবার সাবানটা আমি রেখে দিয়ে জায়গা মতো। আর দেখো এদিকে বেসিনে আমি বাটিতে করে জল নিয়ে নিচ্ছি, আলুগুলো চলো ধোকার আলুগুলো কেটে নেব। তো জানো বন্ধুরা যেহেতু ছোট ছোট আলু নিয়ে এসছে এবার, তো ছোট ছোট আলু কাটতে যদিও ভীষণই সময় লাগে বন্ধুরা, তো কি আর করা যাবে বলো, বড় আলুতেও তো শান্তি নেই, তার কারণ বড় আলুগুলোর মধ্যেও ভীষণ দাগ থাকে বন্ধুরা। তো চলো ছোট ছোট আলুই সই, তো চলো ছোট ছোট আলুগুলোকে আমি কেটে নিই। তো দেখো বন্ধুরা আজকে একটু সমস্যায় পড়ে গিয়েছি, খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে আমাকে আমার গপুর সেবা করতে হয়েছে। তার কারণ বড় মেয়ে একটু অসুস্থ হয়ে গেছে, শরীরটা একটু ওর খারাপ, তো সেজন্য আমাকে সংসারের সমস্ত কাজ করার পরেও আমার গপুসোনার সেবা করতে আমাকে হয়েছে। যদিও আমি বিকেল টাইমটাই সেবা দিয়ে থাকি, তবু যেহেতু ছোটো মেয়ে বড় মেয়ে একটু অসুস্থ হয়ে গেছে, তো সেজন্য আমাকেই আজকে সবটা সংসারে যাবতীয় কাজকর্ম করার পরেও গপু সেবা করতে হয়েছে। আর দেখো আলুগুলো একটু সময় লাগছে, তো চলো সব আলুগুলো একসঙ্গে কেটে নেব। আর জানো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই তুলে নেবে না কেউ, আমি এটুকুই বলবো। আর দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো এক এক করে কুটে নিচ্ছি। আর তোমরা আমাদের এভাবেই পাশে থেকো অবশ্যই, তোমাদের ভালোবাসার একজন করে অবশ্যই আমাদেরকে নিও বন্ধুরা, এইটুকুই তোমাদের সঙ্গে বলবো। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারো না বন্ধুরা। আর দেখো দেখতেই পাচ্ছ এখনও আমার আলু ছেলা হয়নি, ছোটো ছোটো আলু, তো ভীষণ সময় লাগলো। আর দেখো ছোটো মেয়ে এখানে 5 স্টার ক্যাডবেরি নিয়ে ফ্রিজ থেকে বের করে খাওয়া শুরু করে দিয়েছে। আর তো চলো বন্ধুরা এবার ওর ম্যাম চলে এসছে। আর দেখো এদিকে আমরা আলুগুলো কেটে নিয়েছি এরকম সেভ করে।
কেটে ধুয়ে রেডি। আর দেখো এবার আমি এই ধোকার ব্যাটারটাকে পিস পিস করে চাকু দিয়ে আমি কেটে নেব। শুকিয়ে গেছে প্রায় পাখার হাওয়ায়। এবার চলো আমি চাকু দিয়ে ভালোভাবে এক এক করে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে বরফি শেপেও কাটতে পারো, তো আমি এভাবে চৌকো শেপেই কাটলাম। তো এটা দিয়েই আমি আলু দিয়ে তরকারি করব। তো দেখো এবার এক এক করে কি সুন্দর করে আমি বেশ সুন্দর করে শেপ করে করে কেটে নিচ্ছি। তো এগুলোকে আমি ভালোভাবে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। দেখো বেশ চৌকো চৌকো করে শেপ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব কাটা হয়ে গেছে। আর এবার দেখো আকাশটাও দেখিয়ে দিলাম কত সুন্দর রোদ উঠেছে আবারও। আর দেখো এখানে দেখতে পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এক এক করে প্রথমে একটা দিয়ে দেখলাম যে তেলটা ভালো গরম হয়নি, তাই লেগে গেছিলো কড়াইতে। তো চলো পরপর সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এক এক করে ভেজে ভেজে তুলে নেব। আর চলো নিচে একটু বড় মেয়ে ডাকছিল, তো সেজন্য নিচে নেমে গিয়েছিলাম, আবার চলে এসেছি উপরে। আর দেখো এসে দেখি বেশ ভাজা হয়ে গেছে। প্রথমবার এটা তুলে নিলাম, আবার দিয়ে দিলাম। তো চলো এবার এগুলো ভেজে নেব এক এক করে। ছোটো মেয়ে খুব ভালোবাসে এই ধোকার বড়া ভাজা খেতে, তো ওকে একটা দিয়ে দিলাম। আর দেখো আবার কিছু বাসন ছিল, টুকটুক করে ধুয়ে ধুয়ে রেখে দিলাম কাজের ফাঁকে। আর দেখো বড়াগুলো সব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সামান্য একটু সাদা জিরে দিলাম, যদিও সাদা জিরে বেশি ছিল না বন্ধুরা। তো আলুটা ভেজে নিলাম। এবার দেখো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, আর কত সুন্দর রং লাগছে। আর দেখো এর মধ্যে সামান্য 1 চামচ লবণ দিয়ে জল দিয়ে দিলাম। আর দেখো জলটা বেশ দেখো আলুটা বেশ সেদ্ধ হয়ে এলেই এবার আমি বড়াগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ। আর দেখো বেশ হয়ে গেছে আলু সেদ্ধ। এবার এক এক করে বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এবার দিয়ে দিলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, না হলে বড়াগুলো গলে যাবে আর একদম নরম হয়ে যাবে আর খাওয়া যাবে না। আর দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দেখো আমার ধোকার তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে, স্বাদেও খুব ততটাই ভালো হয়েছিল। তো চলো বন্ধু স্নান টান করে চলে এলাম, জামা কাপড় নিয়ে ছাদে যাব। আর দেখো গোপু সোনাকে নিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। তো যদিও একটু দেরি হয়ে গিয়েছিল, তো চলো গোপু সোনার বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার মধ্যেই ঝমঝমি নেমে এলো বৃষ্টি। আর দেখো গোপু সোনার সমস্ত জলে সব এক একটা করে তুলসী পাতা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তুলসী পাতাগুলোকে আমি চয়ন করে নিলাম এক এক করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর দেখো চন্দনের পাউডার নিয়ে নিলাম। চন্দন আমি এবার একটু গুলে নেব। পাউডারটা এত ভালো বন্ধুরা, তোমাদের কি বলবো, অপূর্ব গন্ধ চন্দনটার। আর দেখো আমার গোপু সোনা রেডি স্নান করার জন্য। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশটা আবারও মেঘ করে ফেলেছে, দেখতেই পাচ্ছ। আর চলে এলাম ঘরে। এবার দেখো আমার বড় মেয়ে একটু শরীরটা খারাপ ছিল, তো শুয়েছিল। আর দেখো ছোটো মেয়ে তখনও স্টিকার নিয়ে ব্যস্ত। ও স্টিকার কোথায় কোথায় লাগাবে তাই ও ভাবছে। তো চলো বন্ধুরা এবার চলে যাব রান্নাবান্না খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখো এবার আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, যদিও একটু ঝোলটা ছোটো হয়ে গেছিলো, আর ওই জন্য গরম জল করে একটু মিলিয়ে দিলাম। তার দেখো নাড়িয়ে রেখে দিলাম। এবার চলো খেতে বসবো, সকলকে খেতে দেবো, খাবার পরিবেশন করব। তো চলো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। আর দেখো কোথায় কোথায় বারবির স্টিকারগুলো লাগিয়েছে আমার ছোটো মেয়ে। তো দেখতেই পাচ্ছ আমার এই ছিল আজকের মেনু। তো কেমন লাগলো ভিডিওটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করো অবশ্যই।